আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে বাংলাদেশ বিএফএস গ্লোবালের সিরিয়ালের জন্য মেল পাঠালে অটো রিপ্লাই না আসলে আপনি কি করবেন বা আপনার করণীয় বা কি এই নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে পুরো বিষয়টা কি আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের, শহর কিংবা গ্রামে, যে যেখান থেকে আমার এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বরাবরের মতন আমি ফাইসাল ইতালি বিসেন্সা থেকে। আশা করি আপনারা যে যেখানে আসেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। সাম্প্রতিক সময়ে আপনারা অনেকে আমার কাছে বিভিন্ন জায়গায় প্রশ্ন করেছেন, তার মধ্যে আমি আপনাদের থেকে দুইটা প্রশ্ন নিয়ে এসেছি। আর সেই দুইটা প্রশ্ন হচ্ছে, দেলোয়ারা বেগম লিখেছেন বিএফএস গ্লোবালে মেল পাঠানোর পর অটো রিপ্লাই না আসলে আমি কি করব। আর অন্যটি হচ্ছে, অন্ধকার এমডি সালাউদ্দিন লিখেছেন বিএফএস গ্লোবালে মেল পাঠানোর পর অটো রিপ্লাই না আসলে কি করব, প্লিজ জানাবেন। তো আর আমি এখন চলে যাব আপনাদের সেই প্রশ্নের উত্তরে। সাম্প্রতিক সময়ে এটা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনারা যখন বাংলাদেশ বিএফএস গ্লোবালের সিরিয়ালের জন্য মেল পাঠান, আর মেল পাঠানোর পর যদি আপনাদের অটো রিপ্লাই না আসে, তাহলে আপনারা অনেকেই চিন্তিত হয়ে পড়েন এবং কি আপনারা কি করতে হবে আপনারা বুঝে উঠতে পারেন না। তো আমি চেষ্টা করতেছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সমস্যার সমাধান করতে, এবং আশা করি আপনারা আমার এই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুগণ। সেটা হচ্ছে বন্ধুগণ, আপনি যখন বাংলাদেশ বিএফএস গ্লোবালের সিরিয়ালের জন্য মেল পাঠাবেন, যদি অটো রিপ্লাই চলে আসে তাহলে তো ভালো কথা। আর যদি না আসে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনার ইমেলের যে অপশন রয়েছে, একটি হচ্ছে ত্রাস, অন্যটি হচ্ছে স্পাম। অনুগ্রহপূর্বক আপনি আপনার ইমেলের এই দুটি অপশনে গিয়ে চেক করুন ওখানে অটো রিপ্লাই মেলটি এসেছে কিনা। যদি ওখানে এসে যায় তাহলে তো ভালো কথা, আপনি অটো রিপ্লাই মেল পেয়ে গেছেন। আর যদি না পান, ধরুন বন্ধুগণ আপনি আপনার অটো রিপ্লাই মেলটি আপনার ইনবক্সও আসে নাই, স্পামেও আসে নাই, ফ্ল্যাশও আসে নাই, তাহলে আর সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার মেলটি সঠিকভাবে করা সম্পূর্ণ হয় নাই, অথবা আপনার মেলটি যে আপনি পাঠিয়েছেন টেকনিক্যাল সমস্যা থাকার কারণে ওই বিএফএস গ্লোবালের যে সার্ভার রয়েছে ওরা আপনার মেলটি ওরা রিসিভ করে নাই, বিদায় আপনাকে ওরা অটো রিপ্লাই মেলটি পাঠায় নাই বন্ধুগণ। তো এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, আপনি প্রথমে এই ৩ জায়গায় চেক করবেন। যদি এসে যায় ভালো কথা, না আসলে আপনাকে পুনরায় আবার বাংলাদেশ বিএফএস গ্লোবালে বরাবর মেইল পাঠাতে হবে আপনার সিরিয়ালের জন্য বা আপনি অটো রিপ্লাই পাওয়ার জন্য বন্ধুগণ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, অটো রিপ্লাই মেইলটি তো ইনবক্সে আসার কথা, আমারটা কেন ইনবক্সে আসে নাই বা আসলো নাই, এটা কারণ কি? হ্যাঁ বন্ধুগণ, এটার কারণ হচ্ছে গুগল আপনার অনেক ক্ষেত্রে আপনার সিকিউরিটির জন্য এই ধরনের মেইলগুলাকে গুগল কি করে ট্রাশ অথবা স্পামে পাঠিয়ে দেয়। আর এইজন্য আবার অনেক ক্ষেত্রে কিন্তু ইনবক্সেও পাঠায়। তো ডিপেন্ডস করে আপনার গুগল আপনার মেইলটি কিভাবে দেখতেছে, দেখার পরিপ্রেক্ষিতে আপনার মেইলটি কখনো ট্রাশে যায়, কখনো স্পামে যায়, কখনো ইনবক্সে আসে। তো আপনাদের অনেকেই বিষয়টি না জানার কারণে আপনারা মনে করেন যে আসলে আপনার মেইলটি আসে নাই। আমি চেষ্টা করেছি আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করার জন্য। আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছেন এবং আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমি অনুরোধ করবো আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে ভিডিওটি অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। ইতালিয়ান স্পন্সর তথা বাংলাদেশ বিএফএস গ্লোবাল সম্পর্কিত এই ধরনের আরো লেটেস্ট আপডেট ভিডিও পেতে আমি আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। বিদায় বেলায় এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দ লোকে, থাকুন মঙ্গলালোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।